ইনি নয়, নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে পরামর্শ চাইছে। আমি অন্য কোনো বক্তব্যের দিকে যাচ্ছি না, আমি আমার পরামর্শের দিকে যাচ্ছি। বন্ধুরা আমার, এটা একটা রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। হয়তো অনেকে খুবই হালকা মনে করে যে এটা একটা কোনো কিছু না, এটা পৌরসভা নির্বাচনও না, জাতীয় সংসদ নির্বাচনও না। আসলে এই নির্বাচন নিয়ে শুধু এখানে নয়, আমার মনে হয় বর্তমানে সারা বাংলাদেশে রোয়াজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। অতএব আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের নির্বাচন সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়। সেই জন্য আমি নির্বাচন পরিচালনা কমিটি থেকে সকল প্রার্থী এবং সকল প্রার্থীর শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে আমাদের নির্বাচন নিয়ে নির্বাচনের পরে কোনো আলোচনা সমালোচনা, কোনো পত্রিকায়, কোনো লাইভে নেগেটিভ কিছু আসে। কারণ এই রাঙ্গুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাজার, এমনকি চট্টগ্রামের মধ্যে আমার মনে হয় এই রোয়াজারহাটের মতো একটা মূল্যবান বাজার নাই। সম্মানিত উপস্থিতি, আমার আমি এই নির্বাচন দিয়ে আমি বিগত 60টি নির্বাচনে সভাপতি নির্বাচন করেছি। আমি 2 বার নির্বাচিত হয়েছি, এবারও আসছি। এই নির্বাচন নিয়ে আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা আছে। আমি রাজনৈতিক দিক দিয়েও 1979 সাল থেকে মুসলিম লীগের একটা কর্মী থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সাধারণ কর্মী হিসেবে জড়িত আছি। আমার বক্তব্যের মধ্যে যে বক্তব্যগুলো এসেছে, সেই বক্তব্যের মধ্যে একজন প্রার্থী মাহবুব ভাই, আরেকজন প্রার্থী জসিমউদ্দিন, ওনারা একটা কথা বলেছে যে শোনা যাচ্ছে ভোট আমাকে দিতে হবে না, আমাকে খালি ব্যালটটা এনে দিতে হবে। এই ধরনের একটা আওয়াজ শোনা যাচ্ছে। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এই কথাগুলো হালকাভাবে নেবেন না, এই কথাটা একটু সিরিয়াস ভাবে নেবেন। যেহেতু এখানে আমাদের প্রশাসনের একজন নির্বাহী প্রধান কর্মকর্তা আছে এবং আমাদের পরিচালনা কমিটির সবাই এখানে আছেন। এই ব্যালটটা জসিম সাহেব বলেছে সাধারণ সম্পাদক পদ প্রার্থী, বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকের এই 2টি ব্যালট সম্বন্ধে আমাদের কানে এসেছে। যেটা এসেছে সেটা বলতেছি, বেশি কথা বলবো না। জসিমের কথা পরামর্শের সাথে আমি একমত ঘোষণা করে আমি অনুরোধ জানাচ্ছি, নির্বাচনের দিন 2টি বাক্স রাখবেন। 2টি বাক্সের মধ্যে সভাপতি সেক্রেটারির যে একটা আলোচনা সমালোচনা চলছে ব্যালট বাইরে আসার, সেই ব্যালটটা প্রশাসনের 2 জন বা 3 জন যা লোক থাকে আপনারা যতটাই দায়িত্ব দেন তাদের সামনে রাখবে। আর বাকি ব্যালট কত 5টা না কয়টা থাকে, এটা একটা বাক্স রাখবেন। 2টা বাক্স যদি করেন আমার মনে হয় কেউ ব্যালট নিয়ে বাইরে আসার সুযোগ পাবে না। তাহলে ভোটটা একটু সুন্দর হবে। আর যদি কেউ কোনো প্রার্থী কোনো ভোটারকে ভয়ভীতি দেখায়, সেটা যদি আপনাদের কানে আসে, উক্ত প্রার্থীর বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন। আর ব্যালট সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে অন্য সব প্রার্থী, যে কোনো প্রার্থীর ব্যালট যদি বাইরে আসে, এটা যদি পরে ধরা পড়ে, সেই প্রার্থীর বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং উক্ত ভোট ওই ব্যালটের ভোটটা বাতিল করবেন। অনুরোধ থাকবে সভাপতি সেক্রেটারির যে 2টা ব্যালট আপনারা দেবেন, সেই 2টার সাথে কোনো বাইরের থেকে আর 2টা যোগ করে কোনো 4টা 6টা একসাথে ঢুকাইতেছে কিনা, বান্ডিলটা কোনো বড় হয়েছে কিনা, হ্যাঁ, পেপারটা কোনো 5-6টা একসাথে হয়েছে কিনা, এটা একটু দায়িত্বপ্রাপ্তদের প্রতি দেখার আমার অনুরোধ জানাচ্ছি। আমি সবশেষে সবাইকে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমি বিগত 4টা নির্বাচন করেছি, 4টা নির্বাচনে আমি বিজয়ের স্বাদ পরাজয়ের স্বাদ সব পেয়েছি। তারপরেও ইনশাআল্লাহ আমরা সবাই
মিলেমিশে থেকেছি। যারা পরাজিত হয়েছে তাদের গলায় ফুলের মালা দিয়েছি। হার মেনে নিবেন, জয়ের আনন্দ ভোগ করবেন, পরাজয়কেও আনন্দ হিসেবে ভোগ করবেন। এটা আমাদের একটা